নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.2-এর ব্যঞ্চিত্রটি লক্ষ্য করে একটা অঙ্ক করব। এটা 22 নম্বর অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো না, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে চিত্রটি আমাদের কি বলছে, এখানে দেখি যে ব্যঞ্চিত্র এখানে বলা আছে। এখানে একটা সেটের মান দেওয়া আছে, বি একটা সেটের মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, এবং টোটাল একটা সেট ইউনিভার্সাল সেটের সেটার একটা মান দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব, এই ব্যঞ্চিত্রের সাহায্যে বাংলাতে বলছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার বলছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমাসন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সততা যাচাই করতে বলছে। তারপর বলছে এস ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ক্রস সেট হচ্ছে এ হলে ডোম এস নির্ণয় করতে বলছে। অর্থাৎ ডোম এস মানে কি, ডোমাইন নির্ণয় করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা করবো। চলো দেখি আমরা শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের এখানে ফার্স্টে কি বলছে, ফার্স্টে আমাদের বলছে যে ইউনিভার্সাল সেটটা কি। ইউনিভার্সাল সেটটা আমরা আগে লিখি ব্যঞ্চিত্র থেকে। আমরা ক নম্বর অংশটা করব। তো ব্যঞ্চিত্র থেকে আমরা কী লিখবো, যে ইউনিভার্সাল আমরা লিখি যে কি ব্যঞ্চিত্র থেকে পাই আমরা লিখবো এখানে ইউ সমান আমরা কী লিখতে পারি, ইউ সমান আমরা লিখবো এভাবে যে 1 থেকে 1 নাম্বার 2 3 4 5 6 7 8 ডট 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 এখানে অসংখ্য সেট দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে অসংখ্য সেট না, আমাদের 8 পর্যন্ত দেওয়া আছে। দেখো, কারণ হলো এখানে এই সব সেটের ভিতরে সর্বোচ্চ একটা সংখ্যা এখানে 8 দিয়ে দিচ্ছে। এই যে একটা 8, 1 থেকে আমাদের কোন পর্যন্ত আছে, 8 পর্যন্ত আছে। তো আমরা কি করব, এই 8 পর্যন্ত আমরা নেব। এরপরে আমাদের কি বলছে, বি সেটটাকে আমাদের বের করতে হবে। বি সেটে দেখো কি আছে। এখন আমাদের লক্ষণীয় বি সেটটা আমরা কীভাবে নির্ণয় করব। তো বি সেটটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করি, তো এখানে লক্ষণীয় এটা হলো আমাদের বি সেট। তার মানে হলো এখানে যত সেট আছে, এই যে এর ভিতরে যত সেট আছে সবগুলো হলো আমাদের বি সেট। তাহলে এই বি সেটের ভিতরে কি আছে দেখো, এই সেটের ভিতরে আছে আমাদের 7 আছে, 2 আছে, 3 আছে এবং 5 আছে। তাহলে আমরা বি সেটটা আমরা লিখি, কী লিখবো দেখো, বি সেট লিখতে হলে আমাদের লিখতে হবে 2 লিখতে হবে, তারপরে আমাদের 3 আছে, তারপরে আছে 5 আছে, তারপর হলো 7 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো বি সেট। তো বি সেটটাকে আমাদের কী করতে বলছিল, যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল। যেহেতু আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল, আমাদের বলছিল এখানে 2, আমাদের এখানে 2 বলছিল এবং তারপরে বলছিল 7, অর্থাৎ বি সেটের ভিতরে 2 থেকে শুরু, 7-এর ভিতরে শেষ। এই অংশটুকু আমরা এখান থেকে আরও যদি বোঝার চেষ্টা করি, তাহলে এই জায়গাতে শুরু হয়েছে এবং এই 7-এ এসে বি সেটটা শেষ হয়েছে। তার মানে আমরা লিখব 2 এবং 2-এর উপরে, 2 এবং 2-এর উপরে হবে 2 আমরা এখানে লিখতে পারি 2 স্মলার দেন ইকুয়াল টু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এক্স ইজ কি স্মলার দেন ইকুয়াল টু আমাদের কত হবে, আমাদের ওখানে হবে 7, অর্থাৎ 7 হবে এবং 7-এর চেয়ে নিচে হবে, এটি আমাদের বোঝাচ্ছে। এবং 2-এর চেয়ে বেশি হবে, এটি আমাদের বোঝাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা যদি এটা আমরা লিখতে পারি, আবার এটাকে আমরা এভাবে প্রকাশ করি। দেখো, লিখবো কী হবে, এক্স সাজ দ্যাট, আমাদের সেটটা কী হবে, এক্স সাজ দ্যাট এক্স। আর এই সেটগুলো সবগুলো কিন্তু আমাদের এখানে কী সংখ্যা, মৌলিক সংখ্যা। কারণ 1 2 3 4 5 এগুলো সব আমাদের এখানে দেওয়া আছে। আমাদের একটা মৌলিক সংখ্যা না, এটা আমাদের যেহেতু দেওয়া আছে 2 দেওয়া আছে, কী দেওয়া আছে আমাদের এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তাহলে এটাকে আমরা কী করব, এটাকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে কাউন্ট করব। কারণ হলো 2 3 5 7 এগুলো হলো ওই সংখ্যা, যে সংখ্যাকে নিজেকে ভাগ যাবে এবং এবং 1 দিয়ে ভাগ যাবে। তাহলে এই সেটটাকে আমরা কী লিখব, মৌলিক সংখ্যা লিখব। তাহলে এক্স সাজেট এক্স কী লিখব, মৌলিক সংখ্যা আমরা লিখি, মৌলিক সংখ্যা। তারপরে আমাদের কি বলছে দেখো, পরে অংশটুকু আমাদের বাউন্ডারির ভিতরে আটকে দিতে হবে। এক্স সাজ দ্যাট এস ইকুয়াল টু এক্স, এক্স সাজ এক্স ব্যালেন্স টু 2 এবং তার ইকুয়াল হবে আমাদের এখানে 2 আমরা লিখব
টু স্মলার দেন টু এক্স স্মলার দেন টু কত হবে 7 হবে, অর্থাৎ এর ভিতরে থাকবে 2 এবং 2-এর উপরে এবং 7 এবং 7-এর নিচে হবে। শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের আনসার। তাহলে এটা এরপরে আমাদের খ নম্বরটা কী বলছে দেখো। খ নম্বর সেটটা আমাদের এটা আমরা কী করলাম, ক নম্বরটা আমরা সেট গঠন পদ্ধতিতে আমরা কী করলাম, এটা বের করে দিলাম। এখন আমাদের খ নম্বর বলছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সম্পর্কে যাচাই করো। তার মানে আমাদের আগে প্রথমে এতটুকু বের করতে হবে, তারপরে এতটুকু, তারপরে এতটুকু, এরপরে আমরা অংশটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কী প্রথমে বের করতে হবে, ব্যান চিত্র আমরা লিখতে পারি যে ব্যান চিত্র হতে পাই কি পাই দেখো, ব্যান চিত্র হতে যদি আমরা পাই তাহলে দেখো এ সেটটা আমাদের কী আছে এটা আগে বের করো। এ সেটটা আমাদের এখানে যেটা আছে সেটা আমরা বের করি। দেখো আমাদের প্রথম বের করতে হবে এ সেট। তাহলে এটা হলো এ, যদি ধরি এটা হলো এ, যদি এ ধরি তাহলে এর ভিতরে সেটটা কি আছে, এই সবটা মিলে আসলে এ সেট। এ সেটের ভিতরে উপাদানগুলো আমাদের কী হলো, 1, তারপর 2, তারপর 3, তারপর 4। অ্যাসিডের উপাদান হলো আমাদের এখান থেকে 1, তারপরে আমরা কী বলছিলাম 2 বলছিলাম, তারপর আমরা বলছি 3, এরপরে বলছিলাম 4। এটা হলো অ্যাসিডের উপাদান। তারপর আমরা এখান থেকে লিখব যে বি সেটের উপাদান। বি সেটের উপাদান দেখো কী আছে, এটাকে আমরা একটু ক্লিন করি। বি সেটের উপাদানটা আমরা এখান থেকে দিই। বি সেটের উপাদান হলো এতটুকু। তার মানে এখানে কী দ্বারা বি সেটের আমাদের 2, 3, 5 এবং 7, এটা আমরা বলছি 2, 3, 5 এবং 7। এটা হলো আমাদের কি সেট, এটা হলো আমাদের বি সেট। এবং সি সেট কী দ্বারা দেখো, সি সেটের উপাদানগুলো আমরা বের করি। সি সেটের উপাদানগুলো যদি আমরা বের করি তাহলে আমরা এখান থেকে বের করব যে এতটুকু মিলে হলো সি সেট। এর ভিতরে যতগুলো সেট আছে সব সি সেট। এর উপাদানগুলো কী কী আছে দেখো, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে আমরা লিখব কী লিখব, 3। আমরা এখান থেকে 3, 4, 5, 6 আমরা লিখতে পারি 3, 4, 5, 6। তার এটা হলো আমাদের সি সেট। কাজে আমরা পেয়ে গেলাম এ বি সি সেট। আমাদের প্রথমে কী করতে হবে, এ ইউনিয়ন বিটা আমরা যদি আমরা এখান থেকে একটু ক্লিন করে নিই তাহলে বুঝতে অসুবিধা হবে। আমাদের এখান থেকে বি ইন্টারসেকশন সিটা আমরা বের করব। বি ইন্টারসেকশন সিটি যদি আমরা এখান থেকে বের করি, লেখো বি ইন্টারসেকশন সি। তার মানে কি দাঁড়ায়, এখান থেকে বি সেট কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে। ইন্টারসেকশন কি হবে, আমাদের এখানে হবে 3 হবে, 4 হবে, 5 হবে এবং 6 হবে। ইন্টারসেকশনের নিয়মটা কি কমন থাকবে, তাই না? কমন অংশটা যদি নিয়ে আমরা এখান থেকে কী কমন, 3 কমন আছে, 3 কমন আছে, তারপর এখান থেকে 5 কমন আছে, এখান থেকে 5 কমন আছে। তার মানে আমাদের কি দাঁড়ালো, এখান থেকে আমাদের শুধু খালি কমন দাঁড়াবে 3 এবং 5, এই দুটো কমন দাঁড়াবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের আরও কিছু কাজ আমরা করে নেব একসাথে, আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এ ইউনিয়ন বি বার করব, এই এ ইউনিয়ন সি বার করব। তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা বার করি তাহলে আমাদের কী দাঁড়ায়, এ ইউনিয়ন বিটা বার করলে আমাদের দাঁড়াচ্ছে এর মানটা কী পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম। তারপর ইউনিয়ন বসাই দিলাম, বি বসালাম, কী হবো, 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম এবং 7 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা এটা নিয়ম হলো, ইউনিয়নের নিয়ম হলো কমন আনকমন নেব। আগে দেখো আনকমন কী আছে, কমন কী আছে, এখানে কমনের ভিতরে আমাদের যেটা আছে সেটা হলো যে 2টা কমন আছে, এখান থেকে 2টা থেকে একটা নিব, 3 কমন আছে, এখান থেকে একটা নিব, আর বাকিটি আনকমন আছে। তার মানে আনকমন 1, তারপরে কমনের ভিতরে 2টা নেব কমন, তারপর 3 নিব কমন, তারপর আমাদের 4 আনকমন এবং 7 আনকমন। এটি হলো আমাদের এ ইউনিয়ন বি সেটের আমাদের অংশটুকু। আমাদের কী নিলাম এবং 5 রয়ে গেছে, 5 এবং পরেরটা নেব 7। আমি আবার একটু সাজাই, 1, 2, 3, 4, 5 এবং 7, অর্থাৎ কমন আনকমন অংশগুলো আমরা নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, ইন্টারসেকশনটা নেব। শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এ ইউনিয়ন সিটা নিলাম, এ ইউনিয়ন সির ভিতরে এর মান আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তারপর ইউনিয়ন সির মানটা যে আমরা এখান থেকে এটা নেব, বসাই দিলাম, কি বসালাম, 3 বসালাম, 4, তারপর হলো 5, তারপর হলো 6 বসালাম। শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা কমন আনকমন নেব, তাহলে আনকমনটা 1 আছে নেব,
তারপরে আমাদের টুটা আনকমন আছে, এটা নেব। তারপর 3 এবং 3 কমন আছে, যে কোনো একটা নেব এখান থেকে। 3 কমন নিলাম। তারপর আমাদের 4 এখানে আছে, 4 দুইটা 4 আছে, আমাদের এখান থেকে একটা 4 নেব, নিলাম। তারপরে আমাদের আনকমন 5 আছে, 6 আছে, এটি নেব। 5 এবং 6 নিলাম। এ হলো আমাদের মান। এখন আমরা যেটা করব সেটা হলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটাকে সাজাবো। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কী করতে বলছিল, লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে বলছিল এতটুকু, এই যে এতটুকু, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা লিখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিটা। তাহলে এর মানটা আমরা কী পেয়েছিলাম এখান থেকে, দেখো বি এর মানটা হলো এটা। আমরা কী পেলাম, আমরা পেলাম 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম এবং 4 পেলাম। এটা পেলাম ইন্টারসেকশন, সরি ইউনিয়ন। তাহলে আমাদের এখানে ইউনিয়ন নিতে হবে। ইউনিয়ন নিলে বি ইন্টারসেকশন সি আমাদের কী দেবো, 3 এবং 5, এই দুইটা পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তো এখান থেকে আমাদের কী করতে হবে, 1 নেব কমন, 2 নেব কমন, যেহেতু ইউনিয়নের কথা বলা হয়েছে, এবং এটা থেকে এই দুইটা থেকে একটা নেব, 3 নেব কমন। তারপরে আমাদের 4 আনকমন, 4টা নেব, তারপরে 5 নেব। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কী বলছে দেখি, রাইট হ্যান্ড সাইড আমাদের বলছে এখানে দেখো, এই যে এই জায়গাটা আমরা ক্লিন করে নিই যেভাবে। তো আমাদের এইটা বের করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আমরা যে লিখি যে এ ইউনিয়ন বি, তারপরে ইন্টারসেকশন আমাদের কী করতে হবে, এ ইউনিয়ন সি। এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? এই যে জায়গা দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা যদি হয় তাহলে আমাদের এ ইউনিয়ন বির মানটা কি আছে দেখো, এ ইউনিয়ন বির মানটা হলো 1, তারপরে 2, তারপরে আছে 3, তারপরে 4, তারপরে আছে কি 5, তারপরে 7, তারপরে আছে ইন্টারসেকশন। এ ইউনিয়ন সি আমাদের কি আছে দেখো, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা কী নেব, কমন অংশগুলো নেব। এই জায়গায় দেখো যে 1 কমন আছে, এখান থেকে 1 কমন নিলাম। তারপরে আমাদের এখানে 2 কমন আছে, 2 নিলাম। তারপরে 3 কমন আছে, 3 নিলাম। এরপরে আমাদের 4 কমন আছে, এই জায়গায় দেখো 4 কমন নিলাম। এরপরে 5 কমন আছে, 5 কমন নিলাম। তারপরে আমাদের কী আছে, এডি কমন আছে, বাকিগুলো আমাদের কমন নাই। এখন লক্ষণীয় বিষয় হলো, তুমি দেখো যে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলছিল, এইটার সমস্যা আমরা পেলাম কত, এত 1 2 3 4 5। রাইট হ্যান্ড সাইডে ওইটার সমস্যা আমরা কী পেলাম হয়েছে কি 1 2 3 4 5, মানে দুইটাই সমান। যেহেতু ওই দুইটাই সমান আছে তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কী লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। এটা হলো আমাদের কি প্রুফড, অর্থাৎ এটা আমরা প্রুফ করলাম যে একটা সমস্যা একটা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে আবার দেখো কী করলাম, আমরা ব্যানচিত্র থেকে মানগুলো বের করে, ব্যানচিত্র থেকে মানগুলো আমরা বের করে নিলাম। হ্যাঁ, বের করে আমরা কি বসায় দিলাম, এর মানটা পেলাম, বি পেলাম, সি পেলাম। তারপরে আমরা কী করলাম, প্রথমে আমরা এই মানটা বের করলাম বি ইন্টারসেকশন সি দিয়ে। তারপরে এ ইউনিয়ন বি বার করলাম। তারপরে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি বের করলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড, এই যে এখান থেকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আমরা বের করে কিন্তু এটাকে আমরা প্রুফ করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অবস্থান থেকে ক্লিয়ার হয়ে গেছে। যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং লাইক দেবে এবং শেয়ার করবে। এখন আমরা কি করব, আমরা ঘ নম্বর অঙ্কটা করব। যদি ঘ নম্বর অঙ্কটা করি দেখো, তাহলে আমাদের কি হয়, এই ঘ নম্বরটা আমরা বের করব। এখানে মানগুলো আমাদের যে উপরে মানগুলো সবগুলো লাগবে। তো চিত্র হইতে আমরা ঘ নম্বরটা যদি বের করি তাহলে কি কি আছে আমাদের দেখো, আমাদের বিতে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে ব্যবহার করব। তো আমাদের বিতে মানগুলো যেগুলো আছে, মানগুলো যদি আমরা ব্যবহার করি বি এবং সি মিলি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব বা আমাদের কাঙ্ক্ষিত মানগুলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বি মানগুলো বের করি। এখন চিত্র থেকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমার এস সমান বি ইন্টারসেকশন সি, বি ইউনিয়ন সি ক্রস এস এর বের করবো। তাই এ ইউনিয়ন সিটা, বি ইউনিয়ন সিটা আমরা আগে বের করে নিই। তাহলে চিত্র থেকে আমরা কি পাই, চিত্র হইতে আমরা এই মানগুলো আমরা আগে পেয়েছিলাম। তো এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে বি ইউনিয়ন সিটা বের করব। তাহলে বি ইউনিয়ন সির মান হলো, বির মানটা কত 2 3
5 এবং 7 এটা আমরা পাই, এবং ইউনিয়ন সির মানটা কী পেলাম 3 পেলাম, 4 পেলাম, 5 পেলাম, 6 পেলাম, এটি পেলাম। শিক্ষার্থী বন্ধুরা ইউনিয়নের নিয়ম হলো যে কমন আনকমন নেবে, 2 যদি কমন নাই তাহলে 2 নিলাম, 3 থেকে যে কোনো দুইটা আছে একটা নেব, 3 নিলাম, এবং 5 এখান থেকে একটা আছে তাহলে 5টা নেব, তারপর এখান থেকে 6 কমন নাই এটা নেব, তারপরে 7 নেব। শিক্ষার্থী বন্ধুরা এ হলো আমাদের বি ইউনিয়ন সি। এরপরে আমাদের বলছিল কমপ্লিমেন্ট বের করতে বলছিল, আমাদের কি এই যে এটা বের করতে বলছিল, বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সি আমাদের, অর্থাৎ ইউনিভার্সাল সেল থেকে আমরা কি করব বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বের করছি, এটা বের করি তাহলে আমাদের কি করতে হবে, ইউনিভার্সাল সেট থেকে আমাদেরকে বি ইউনিয়ন সিটাকে বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, এটার অর্থ হলো এটা। তাহলে ইউনিভার্সাল সেট আমরা কি পেলাম 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 5 6 7 এবং কী পেয়েছিলাম 8 পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা এই ইউনিভার্সাল সেটটা হলো আমরা এখান থেকে এই যে এই জায়গা থেকে ইউনিভার্সাল সেটটা আমরা এখান থেকে আবারও লিখে নিই ব্যঞ্চিত্র হইতে, ইউ সমান 1 পেলাম, 2 3 4 5 6 7 এবং 8, কারণ হলো কি 8 যেখান থেকে দেওয়া আছে 8 একটা সেট দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো যে ইউনিয়ন সমস্যা কি লিখে, ইউনিয়ন সমস্যা আমরা এখান থেকে মানগুলো বসিয়ে দেব। কী বললো বি ইউনিয়ন সির মান কী পেয়েছিলাম আমরা 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, 6 পেলাম, 7 পেলাম। তাহলে এখান থেকে আমরা কি করব একটা থেকে একটা বাদ দেবো, এখান থেকে বাদ দিলাম, এখান থেকে আমি কিন্তু এইভাবে বাদ দিই, মনে মনে তোমাদের বাদ দিতে হবে। এখানে 5 বাদ দিলাম, তারপরে এখান থেকে কি 6, এখান থেকে 6 বাদ দিলাম, বাকি যেটা থাকে সেটা আমরা লিখব। তার মানে কি থাকে 1 থাকে, তারপর আমাদের এখান থেকে 5 অত বাদ দিলাম, তারপর এখানে থাকবে 1 থাকবে, 4 থাকবে, আর 7 থাকবে, আর একটা 8 থাকবে। তাহলে মান থাকবে আমাদের কত এতটুকু থাকবে। তাহলে এই মানগুলো আমাদের কী মান আমরা পেলাম এখান থেকে 1 পেলাম আর 8 পেলাম, 7ও বাদ যাবে, তাহলে এখান থেকে 7ও বাদ যাবে। তাহলে এখান যদি 7 বাদ যায় তাহলে আমাদের আবার একটু ক্লিয়ার করে লিখি সুবিধা হবে। তাহলে আমাদের কী বাদ গেল 1 গেলো, 4 গেলো, 1 2 3 4, এখানে বি সেটে কী পেলাম আমরা বি ইউনিয়ন সিতে একটু ভুল হয়েছে কিনা আমরা দেখে নিই। বি ইউনিয়ন সি সেটে আমাদের এখানে এই জায়গাটা একটু আমরা ভুল করে আসছি, এখানে আমাদের যে মানটা বসবে বি ইউনিয়ন সিটে আমাদের 4টা রয়ে গেছে, যেহেতু 3 4 রয়ে গেছে, তাহলে আমাদের এখানে হবে 3 4, এই জায়গাটা হবে 3 4। শিক্ষার্থী বন্ধুরা কাজে এটাও 3 4 হবে, কাজে 4টাও বাদ যাবে, আমাদের এখান থেকে শুধু থাকবে যেটা সেটা হলো আমাদের দেখো যে 1 থাকবে এবং এখন আমাদের এই 8টা থাকবে। তার মানে আমরা পেয়ে গেলাম এতটুকু, বি কমপ্লিমেন্ট সি পেলাম। এখন আমাদের কি করতে বলছে, আমাদের এখান থেকে একটু কঠিন কাজ করতে বলছে, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস এক্স সেট আমাদের কি করতে হবে ক্রোমোজোমের মাধ্যমে, ক্রোমোজোরের মাধ্যমে বের করতে হবে। ক্রোমোজোর কি আমি আগের ক্লাসগুলোতে শিখিয়ে আসছি। তো এখন আমরা এস সমস্যা বের করব, কি বের করব বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে কি ক্রস কি হবে ক্রস এ সেট হবে, যদি এ সেট হয় তাহলে আমি বসলাম, তাহলে এই বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টটা যেটা আছে বসে 1 এবং 8 বসিয়ে দিলাম, তারপর ক্রস হলো এ সেটের মান আমরা যে এখান থেকে পেলাম দেখে যে এটা আমরা বসিয়ে দেবো। আমরা এখানে কি বসাবো যে দেখো 1, তারপর 1 আমরা বসাবো, তারপর 2 পেলাম, 2 বসাবো, তারপরে 3, তারপরে 4, এতটুকু আমরা বসিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা এটা যদি বসিয়ে দেয় কাজে আমরা এটা কী করবো প্রথমে 1 দিয়ে গুণ করবো সবগুলাকে, তারপর 8 দিয়ে গুণ করবো সবগুলাকে। তার মানে আমার কী দাঁড়াচ্ছে 1 1 তারপর হচ্ছে কি 1 2, তারপর কী আছে 1 কত 3, তারপর আছে 1 কত 4, এটি হলো এটা। তারপরে আমাদের কি হলো দেখো আমাদের 8 দিয়ে আবার গুণ দিব, 8 দিয়ে যদি গুণ দিই তাহলে আমাদের কি হবে 8 1, তারপরে হলো 8 2, এরপরে হলো 8 3 এবং পরে হলো 8 4 হলো। শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের আনসার। তো আমাদের এই মানগুলো পেয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের কি করতে হবে ডোমেন্স এবং রেঞ্জ বের করতে হবে।
তো এখান থেকে আমরা কী করব, ডোমেনস এবং রেঞ্জ বের করবো। সুতরাং আমরা লিখব ডোমেন সমস্যা এর সমস্যা কী লিখতে পারি, এখান থেকে ডোমেন্স এবং রেঞ্জ বের করব। ডোমেন্স এবং রেঞ্জের অর্থ হলো যে যে ক্রমজোরগুলো দেওয়া থাকবে তার ডোমেন্সের প্রথম অংশটা হলো আমাদের এই নেব, সেটাই হলো আমাদের, অর্থাৎ দুইটা থেকে যে পার্ট একটা থাকবে তার প্রথম অংশটা হলো আমাদের ডোমেন্স, রেঞ্জটা হলো আমাদের দ্বিতীয়টা। যেহেতু আমাদের রেঞ্জটা বের করতে বলছে, ডোমেন্সটা বের করতে বলছে, তো এখান থেকে 2 1 1 1 যে কোনো একটা নেব, আর এখান থেকে 8 8 8 যে কোনো একটা নেব, অর্থাৎ আমরা নেব 1 এবং 8। এটা হলো তার ডোমেন এস। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা কি করলাম, আমরা কিন্তু গ নম্বর সেটটাকে আমরা বের করে হলাম। এটাকে আমরা যদি গ নম্বর লিখি তাহলে গ নম্বরটা আমাদের বেরিয়ে গেল। ব্যান চিত্র থেকে কিন্তু আমরা এই মানগুলো পাইলাম, এবং ইউনিভার্সাল সেটও আমাদের এখানে আমরা জানি যে ইউনিভার্সাল সেট 1 থেকে 8 পর্যন্ত। তারপর আমরা এই মানটাকে বের করলাম 2 3 4 5 6 এখানে। তারপর আমরা এক ইউনিভার্সাল সেট থেকে এগুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমরা এই যে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে বি ইউনিয়ন সিটাকে আমরা কী করলাম, বাদ দিলাম। তারপরে আমরা কি বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস এ সেট, এই মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার আমরা এই যে এটা পাওয়ার পর আমরা এটাই হলো আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। চলো দেখি আমরা পরের অঙ্কটা করব। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.2-এর সেট এবং অনবয়ের 23 নম্বর অঙ্কটা করবো। যারা আগের ক্লাসগুলো দেখো না, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং শেয়ার করবে। এখানে বলছে যে ওয়াই সমান ফাংশন অফ এক্স 4x - 7/2x - 4 একটি ফাংশন। তারপরে আমাদের বলছে ফাংশন অফ -1/2 এর মান নির্ণয় করতে বলছে। তারপরে ফাংশন অফ এক্স মানে ফাংশন অফ এক্স -2 এর মান নির্ণয় করতে বলছে, এবং দেখাও যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স। অর্থাৎ তিনটা কাজ আমরা এখান থেকে করবো। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, এবং অঙ্কটা পরীক্ষায় আসে। কাজে তোমরা মনোযোগ দিয়ে শিখো, যাতে তোমাদের একবার দেখার পরে অঙ্কটা তোমরা করতে পারো। চলো দেখে আমরা কি করি, অঙ্কটা করি। আমরা ক অংশটা আগে করব, তারপরে আমরা বাকিটুকু করব। যেহেতু আমার জায়গাটা কম, তাই আমি এখান থেকে কটাই নিয়ে নিলাম। এখানে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, আমরা লিখে দিই। ওয়াই সমান দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, 4x মাইনাস কত 7 বাই আমাদের দেওয়া আছে 2x - 4, এতটুকু দেওয়া আছে। তা আমাদের কী বলছিল, আমাদের ফাংশন অফ -1/2 মান আমাদের বের করতে বলছিল। সুতরাং আমরা কী করব, ফাংশন অফ -1/2 এটা আছে, তার মানে এক্সের জায়গায় আমরা মানগুলো বসিয়ে দেব। এক্সের জায়গায় যদি বসিয়ে যায় তাহলে 4 ইকুয়াল টু কত, -1/2 আমরা বসাতে পারি, -7 এতটুকু আমরা জানি, এবং 2 ইন্টু এই জায়গায় কী বসাবো, -1/2 বসাবো, -7 এতটুকু আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকুতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই। অর্থাৎ এক্সের জায়গায় আমরা কী করলাম, এক্সের জায়গায় এই যে এক্সের জায়গায় এই এক্সের জায়গায় আমরা -1/2, এই যে -1/2 বসাই দিলাম এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা কাটাকাটি করলে কী হয়, 2 থাকে মানে -2, এখানে -1, তার মানে আমাদের কী দাঁড়ালো, -2 -7 বাই কত, -1 -7, তার মানে কী দাঁড়ালো কত, -9 বাই কত, -8। ওইটা কাটলে আমাদের কী থাকে, আনসার থাকবে আমাদের 1 বাই কত, যদি আমরা ফ্রিকশনে বের করি তাহলে আমাদের কত, আমাদের 9 বাই আমাদের কত, সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমাদের লেখাই ভুল হয়ে গেছে। এটা আসলে আমাদের লেখাটা হবে এখানে -1 না মাইনাস কত, -4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এটাও হবে আমাদের কি, এখানে এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা হবে আমাদের এখানে -4। তার মানে আমাদের এখানে নিচে দাঁড়াবে মাইনাস কত, এখানে এটা হলো -9 বাই -5। তাহলে কার্ডে কত থাকবে, আমাদের থাকবে 9 বাই কত 5। এটাই হলো আমাদের আনসার। আশা করি এতটুকু বুঝতে পেরেছ, আগে একটু ভুল হয়েছিল।
শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 2.2-এর 23 নম্বর অঙ্কটা করব। যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো থেকে শুরু করি। y সমান ফাংশন অফ x সমান কত বলছে 4x - 7 বাই 2x - 4। আমাদের এটা বলছে একটি কি ফাংশন। তাহলে আমাদের বলছে যে ফাংশন অফ -হাফ সমান মান আমরা নির্ণয় করব। পরে আমাদের আরও দুইটা কাজ করব। আগে আমাদের ক নম্বর কাজটা করে নিই। চলো দেখি আমরা ক নম্বর আমাদের কী বলছে সেই অংশটুকু আমরা লিখি। আমার দেওয়া আছে, লেখো, দেওয়া আছে কি আছে, y সমান আছে ফাংশন অফ এক্স সমান আমাদের এখানে কত 4x - 7 বাই কত 2x - কত 4, এটা আছে আমাদের। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের এখানে ফাংশন অফ -হাফ এর মানটা আমরা বসিয়ে দেব। কোথায় বসাবো? এক্সের জায়গায়। এক্সের জায়গায় কিন্তু আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে কত -হাফ -7 বাই কত হলো 2 ইন্টু -হাফ ইন্টু কত 4, এবং এটা কাটলে কত থেকে -2 থাকবে, এখানে কাটলে -1 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত -2 বাই -7, এখানে কত হলো -1 -4, এই মিলিয়ে কত হবে -9 বাই কত -5 সমান কত 9 বাই কত 5। এটি হলো আমাদের আনসার। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তো এতটুকু বুঝে থাকলে আমাদের পরে ক নম্বর অঙ্কটা আমাদের শেষ। আর আমার খ করব এখন। পরে আমাদের বলছে, দেখো পরেরটা আমরা কি করতে পারি। ফাংশন অফ এক্সের জায়গায় এখানে বলছে যে ফাংশন অফ এক্স প্লাস 2 ফাংশন অফ এক্স -1 এর মানটা নির্ণয় করব। তাহলে খ নম্বরটা আমরা লিখি। খ নম্বরটা লিখলে আমাদের বলছে ফাংশন অফ এক্স প্লাস 2 বাই নিচে আমরা কি লিখব যে ফাংশন অফ এক্স -1 এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কি বলছিল ফাংশন অফ এক্স সমান কি বলছিল, এই যে বলছিল 4x - 7 বাই আমাদের বলছিল 2x - 4, এটা বলছিল। তো আমরা এই মানটা আমরা এখান থেকে বসাবো। এই যে ফাংশন অফ এক্স সমান এই মানটাই আমাদের এইটা মান। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু তো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তো চলো দেখি আমরা কাজগুলো করি। সুতরাং ফাংশন অফ এক্সের জায়গায় আমরা কি বসাবো 4x - 7 বাই কত 2x - 4 প্লাস 2, এই যে প্লাস 2 যেটা আছে সেটা বাই আমাদের কি করতে হবে 4x - 7 বাই কত 2x - 4 -1, এতটুকু। কাজে আমরা এটাকে কি করব, সরল করব, সিম্পলিফাই করব। কাজে আমরা উপরে অংশটুকু করব আগে, তারপর নিচে অংশটুকু। যদি আমরা সরল করি তার মধ্যে 4x - 7 বাই যদি আমরা নিই 2x - 4 থাকে, এবং প্লাস 2 প্লাস যেটা এই 2 দিয়ে আমরা কী করব ব্র্যাকেটে গুণ দেব। যদি গুণ দিয়ে দেখো কি হয়, আমার ভিতরে ব্র্যাকেটে যদি গুণ দেয় তাহলে 2 ইন্টু আমি তোমাদের ভেঙেই করে দেখালাম যাতে অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হয়। তারপরে হলো এই টানটা হলো এই যে এই টানটা। তারপরে কি হলো 4x - 7 বাই কত বাই হলো আমাদের 2x - 4 মাইনাস, আবার আমরা কি করব 1 দিয়ে গুণ দেবো কাকে 2x - 4কে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এই অংশটা এই অংশ সমান, আমরা কেটে দেব। কেটে আমরা এটাকে আরও সিম্পলিফাই করে দেই। কি হয় 4x - 7 প্লাস 2 দিয়ে গুণ করে 4x - 8 বাই আমাদের কত 4x - 7 -1 দিয়ে যদি গুণ দিই 1 কী হবে 2x প্লাস 4। এখন আমরা কি করব, দেখো এটাকে আরও সিম্পলিফাই করি। এই 4x কী হবে 8x হবে, এবং এখানে কত 15, নিচে কত হবে 2x হবে। 4x থেকে 2x বাদ দিলে 2x থাকে, আর এখান থেকে -7 থেকে -3। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা কি করলাম, মানটা কিন্তু পেয়ে গেলাম। আমাদের যে মানটা বের করতে বলছিল এই মানটা কিন্তু আমাদের 8x - 15 বাই 2x - 3। সুতরাং আমরা লিখতে পারি, আমরা লিখব কি ফাংশন অফ এক্স প্লাস কত 2 বলছিল, যেহেতু আমাদের ফাংশন অফ এক্স প্লাস 2 সমান ফাংশন অফ এক্স -1 ইকুয়াল টু আমরা কি পেলাম
8x মাইনাস 15 বাই 2x মাইনাস 3, এটি হলো আনসার। আশা করি বুঝতে পেরেছে। কি করলাম আমরা, আমাদের এখানে দেখো আবার একটু বোঝাই তোমাদেরকে। এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আমাদের কি করতে হবে, খ নম্বরে ফাংশন এক্স প্লাস 2 ফাংশন এক্স মাইনাস 1 এর মানগুলো আমরা বসাইতে হবে। জাস্ট খালি এক্সের জায়গায়, ফাংশন এক্সের জায়গায় এই মানটা বসাই দিলাম, তারপরে আমরা কি করলাম, সরল করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, সরল করে আমরা সরল তোমরা বুঝতে পারছো আশা করি। তারপরে এটা সমান ছিল কেটে দিলাম, তারপরে সিম্পলিফাই করে আমরা কি করলাম, এটা ইকুয়াল টু আমরা এই মানটা পেয়ে গেলাম। তো চলো দেখি আমরা পরের অংশটা করি। পরের অংশটা করতে তোমাদের জন্য আমরা কি করব, খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, খ নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে, এটা জিনিস লক্ষ্য করতে হবে। ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স যেহেতু দেওয়া আছে, এই কাজটা আমরা করব। কীভাবে করবো সেটা আমরা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বলছে যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স, এটা আমরা বের করব। তো এটা যদি বের করতে হয় আমাদের এখানে কিন্তু আরেকটা কথা বলছে, কি বলছে দেখো, দেওয়া আছে আমাদের এখানে যে অংশটা দেওয়া আছে সেটা আমরা লিখি। ওয়াই সমান কি বলছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত বলছে, 4x মাইনাস কত 7, আর আমাদের কি বলছে 2x মাইনাস 4 বলছে। তো এই অংশটুকু আমাদের এখানে দেওয়া আছে। তখন কিন্তু আমাদের ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু আমাদের এক্স, এটা আমাদের বের করব। যে তাহলে আমরা কী লিখতে পারি, তাহলে আমাদের আরেকটা মান আমাদের বের করতে হবে। কী করতে হবে, ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু কত, ফাংশন অফ ওয়াইটা আমরা যদি লিখি তাহলে লিখবো আমাদের এখানে ফাংশন অফ ওয়াইটা আমরা লিখতে পারি 4y মাইনাস 7 বাই কত 2y মাইনাস কত 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা করব, এই যে ওয়াইয়ের মানটা আমাদের এখানে দেওয়া আছে, আর এই ওয়াইয়ের মানটা আমরা এই যে কী পেলাম 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, এটা আমরা এই ইকুয়েশনে বসায় দিব। কারণ হলো ফাংশন অফ ওয়াই সমান আমরা এটাই জানি। তো এখন আমরা কী করবো, ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই, ওয়াইয়ের মানটা আমরা কী পেলাম, যে এটা পেলাম, আমরা লিখেছি 4x মাইনাস 7 বাই কত হলো 2x মাইনাস 4 মাইনাস 7, নিচে আমাদের কী দাঁড়াবে 2 ইন্টু আমাদের এক্সের মানে কত 4x, আমাদের এখানে এই জায়গাটা কী বসাবো, এখানে ওয়াইয়ের মানটা উপরে মানটাই বসা দেবো। আমাদের কত 4x মাইনাস 7 বাই কত 2x মাইনাস 4, তারপর নেক্সট বসো মাইনাস 4। এতটুকু আমাদের বুঝতে মনে হয় আমাদের কোনো অসুবিধা হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সিম্পলিফাই করব। যদি সিম্পলিফাই করি তাহলে কী দাঁড়ায়, সিম্পলিফাইগুলো আমাদের একটু বড় জায়গাটা নিয়ে নিই। 4 দিয়ে আমাদের উপরগুলো কী হবে, গুণ হবে 4x মাইনাস 7, তারপরে হবে মাইনাস 7 ইন্টু আমরা সরল করব 2x মাইনাস 4, নিচে আমাদের কী থাকবে, নিচে থাকবে 2x মাইনাস 4 বাই আমাদের নিচে কী থাকবে, আবার এখানেও থাকবে তাই
কী থাকবে 2x মাইনাস 4 থাকবে। এখন 2 দিয়ে 1 গুণ করবো, তাহলে 4x মাইনাস 7, এখানে কী করবো 4 দিয়ে আবার ভিতরে গুণ দেবো, 2x মাইনাস 4। এখন এই দুইটা সমান দিকে আমরা কেটে দেব। তারপরে আমরা আরও সিম্পলিফাই করলে 4 দিয়ে 16x, তারপরে কত 428, আমরা এই কাজটা করে ফেলাম এতটুকুতে। তো -7 দিয়ে এই -7 দিয়ে কী করে গুণ দিব, 7 দুগুণে 14x মাইনাস কত 428 প্লাস 28 এখানে 28। নিচে আমাদের কী দাঁড়াবে, এই 2 দিয়ে আবার এই যে 2 দিয়ে এখানে গুণ দিব, 2 মানে 8x মাইনাস কত 14 মাইনাস 8x প্লাস 16। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো এটা এবং এটা কাটবো, 28 কাটা যায় এবং দেখো -8x - 2x কাটা যায়। তাহলে উপর থেকে আমরা কি দাঁড়ায়, এই 16 থেকে যে 14 বাদ দিই তাহলে 2x, আর নিচে আমাদের 16 থেকে 14 বাদ দিলে কতটা 2x, এটা কাটলে অনলি x থাকে। তাহলে আমাদের কী করতে বলছিল, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে তাই না। ফাংশন অফ y ইকুয়াল টু আমাদের কত x আমাদের বের করতে বলছিল। এই যে ফাংশন অফ y এর মানটা আমরা কী পেলাম, এটা ইকুয়াল টু আমাদের বলছিল এটা ইকুয়াল টু x। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমাদের এই যে দেখো প্রমাণ আমাদের পেয়ে গেলাম। কীভাবে পেলাম, আমাদের মানগুলো কিন্তু দেওয়া ছিল কি দেওয়া ছিল, আবার একটু বোঝার চেষ্টা করো, তোমাদের বুঝতে ইজি হবে। এই যে দেখো আমাদের কিন্তু এ দেওয়া আছে, কী দেওয়া আছে, y সমান ফাংশন x সমান একটা মান দেওয়া আছে। তাহলে আমাদের ফাংশন অফ y এর মানটা আমাদের এই জায়গায় বলছে ফাংশন অফ y ইকুয়াল টু ফাংশন x বের করতে। তাহলে ফাংশন অফ yটা আমরা কী জানি, আমরা জাস্ট খালি x এর জায়গায় yটা বসিয়ে দিলাম, তাহলে 4y - 7 2y - 4। এখন y এর জায়গায় আমরা যে মানটা আমরা পেলাম, এই যে এই মানটা পেলাম, এই মানটা আমরা এখানে বসে কী করলাম দেখো সিম্পলিফাই করে দিলাম। এই যে এইটা হলো, এই মানটা হলো কিন্তু ওয়াইয়ের মান, এই যে এই মানটা হলো ওয়াইয়ের মান। তারপরে স্মরণ করলে এই যে ওপরে এতটুকু মিলে আমরা স্মরণ করলাম, এতটুকু মিলে প্রথম স্মরণ করলাম, তারপরে এতটুকু মিলে স্মরণ করলাম। স্মরণ করার পর এটা সমান থেকে কাটলাম, তারপরে তার সামনে 4 আছে, 4 দিয়ে দেখো এটা গুণ দিলাম, -7 দিয়ে এর সাথে গুণ দিলাম, -2 দিয়ে এর সাথে গুণ দিলাম, -4 দিয়ে গুণ দিলাম। দেওয়ার পরে আমরা কী পেলাম, এটা পেলাম, এরপরে পেলাম এটা। শিক্ষার্থী বন্ধুরা, আর কাটলে আমাদের এটা সমস্যা পাইলাম, তাহলে ফাংশন y সমান x। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং শেয়ার করবা।